20 জন সাংসদকে ইতিমধ্যে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট, কি বলবেন? সুপ্রিম কোর্ট বলবে, আমি কোথা থেকে বলবো? এনসিপিআই তে গিয়েছেন যারা, মানে তৃণমূলের থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আবেদন করেছিলেন আদালতে, তার প্রেক্ষিতে 20 জন যে সাংসদ যারা এনসিপিআই তে গেলেন তাদের নোটিশ পাঠালেন, মানে এটা কি তাদের জন্য একটা অস্বস্তি কারণ হচ্ছে? কেন সুপ্রিম কোর্ট নোটিশ পাঠিয়েছে, তারা উত্তর দেবে। পাকিস্তান কোর্ট তো আর পাঠায়নি, নোটিশ পাঠায়নি যে তারা অস্বস্তিতে পড়বে। আর এটা তাদের ব্যাপার, একটা অন্য রাজনৈতিক দলের ব্যাপার। তো তার মধ্যে কেন আমরা এর মধ্যে ঢুকবো? নোটিশ দিয়েছে, তারা উত্তর দেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় 16টা মামলার শুনানি একসঙ্গে চেয়েছিল, কিন্তু সেটা আদালত খারিজ করে দিয়েছে। বলো, দুহাত তুলে নাচো, আর কি আছে আমাদের? আর কি আছে ভাই? আমরা আর মামলা, আমরা আর ওই সমস্ত কিছুই চাই না। আমরা চাই ও জেলে থাকুক, ওর জীবনটা যেন জেলে কাটে, কারণ ও জেলে থাকারই যোগ্য। টিএমসিপির যে প্রতিষ্ঠা দিবস, তা নিয়ে দড়ি টানা কোন টিএমসিপি? 21শে জুলাইতে আমরা যেমন দেখলাম ঋতব্রত তৃণমূলের সাথে কালীঘাট তৃণমূলের। আমি আবারও বলছি এই তৃণমূল দলে মেয়ের পেটে মায়ের জন্ম হয়েছে, মেয়ের পেটে মায়ের জন্ম হয়েছে। তৃণমূলের যা বয়স, তৃণমূল ছাত্র পরিষদের বয়স তার থেকে অন্তত 3 গুণ বেশি, কারণ ওরা কংগ্রেসের ডেটটাকেই ফলো করে। 28 তারিখ কি করে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস হতে পারে? আমি ওই বালিশ চাটা তৃণমূল, চটি চাটা তৃণমূল, তার মধ্যে যাচ্ছি না। আমার প্রথম প্রশ্ন, প্রধান ছাত্র নেতাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় না মমতা বন্দ্যোপাধ্যায়? ওদের দলের ছাত্র যুব এসব বলে আর কিছু আছে? ওরা কোথায় করবে? মমতা ব্যানার্জির উঠোনে? লোক পাবে কোথায় যে এই সমস্ত করে বাজার গরম করছে? প্রথম কথা হচ্ছে 28 তারিখ কখনোই কোনোভাবেই ওদের হতে পারে না। কংগ্রেসের এনএসইউআই অ্যাফিলিয়েটেড ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস হচ্ছে 28শে আগস্ট। তৃণমূলের জন্ম তার বহু বছর পরে, প্রায় 30-40 বছর পরে। হ্যাঁ, তো তারপরে এখন আপনি জিজ্ঞাসা করবেন যে তোমাদের তৃণমূল ছাত্র পরিষদের বয়স কত, বা আগের বারে ওরা হোর্ডিংয়ে কত বয়স লাগিয়েছিল, দেখবেন তৃণমূলের যা বয়স তার 3 গুণ বয়স। মানে মমতা ব্যানার্জির যেমন জন্ম নিয়ে গন্ডগোল আছে, মানে সার্টিফিকেটে, এই তৃণমূল ছাত্র পরিষদের জন্ম নিয়ে গন্ডগোল আছে। 1, 2, এর আগে তো সব দিন 28 তারিখে পালন করেনি মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি ছুটির ডেট, ইচ্ছামতো ডেট, আনন্দের ডেট, সেরকম ডেট দেখে করেছেন এর আগে। সব 28 তারিখে হয়নি, আমি দায়িত্ব নিয়ে বলছি। একজন 28 তারিখ করুক, একজন 29 তারিখ করুক, ঝামেলা মিটে গেল। রবিবার রাতে বারুইপুরে একজন বিজেপি কর্মী খুন হয়েছে। সেই খুনের ঘটনায় ওই এলাকারই বিজেপির পঞ্চায়েত সদস্য সহ 4 জনকে গ্রেপ্তার করা হলো। পরিবারের লোক বলছে যে তৃণমূলরা এতদিন অত্যাচার করছিলেন, এই পঞ্চায়েত সদস্য সেই তৃণমূলের লোকেদের বিজেপিতে আনছিলেন। যিনি খুন হলেন তিনি তার প্রতিবাদ করেছিলেন, তাই খুন হতে হয়েছে। দেখুন, আমি এই বিষয়টা নিয়ে কিছু বলতে পারবো না, শুধু এইটুকু বলতে পারি, জানি না বলে বলতে পারবো না, শুধু এইটুকু বলতে পারি, রাজ্যে আইনের শাসন আছে, রাজ্যে আইনের শাসন আছে। খুন যেই করুক, তার রাজনৈতিক আইডেন্টিফিকেশন না দেখে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে যে গ্রেপ্তার হয়েছে সে বিজেপির একজন শুধু সদস্য নয়, সে একজন নির্বাচিতও বটে, জনপ্রতিনিধিও বটে, কিন্তু তাকেও রেয়াত করা হয়নি। অপরাধ করলে জেলে যেতে হবে। নিউজ ইউনাইটেড ইন্ডিয়া, খবর হবে শিরদাঁড়া সোজা রেখে।